বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সকাল থেকে ব্লগটাই স্টার্ট করে দিয়েছি। তো সকালবেলায় ব্রেকফাস্টে চা খেয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে সকালবেলা করছি হচ্ছে চিকেন, আর চিকেনটার মধ্যে আমি কিছু নতুন আলু দিয়ে দিচ্ছি। তো ছোট বড় সব রকম আলু মিক্স করে নতুন আলু দিয়ে আজকে চিকেনটা বানাচ্ছি। তো চিকেনটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একদম দেখো লাল লাল কালার হয়েছে। যদিও কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তবুও কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। হঠাৎ করেই বরের আবদার হলো পিঠে করে দিতে হবে। তো ঝালের পিঠে খাবে। ঝালের পিঠে মানে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে যে পিঠেটা হয়, সরা পিঠে, ওটাই খাবে। তো ওর জন্য আমি সব কিছু করে নিলাম, আর মিক্সির মধ্যে চালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর ওগুলো সব পেস্ট করে নিয়েছি। ওদিকে গরম জল হতে বসিয়ে দিয়েছি, আর একটু সাদা ব্যাটার তুলে নিয়েছি। তো এই দেখো ব্যাটারটা দেখতে কত সুন্দর হয়েছে না। এবার এর মধ্যে আমি একটু অল্প করে ময়দা দিয়ে দেবো। তোমাদের হাতে সময় থাকে তাহলে চালটা তোমরা কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু মিক্সিতে পেস্টটা অনেক সুন্দর হয়। তো এইভাবে সহজ উপায়ে আমি অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠে তৈরি করে ফেলি। যখনই মন চায় তখনই তৈরি করে ফেলতে পারি। বর যখনই বলে যে একটু করে দাও, ও আজকে পিঠে খেতে চাইছিল, সন্ধ্যাবেলা বলছিল যে করে দেবে একটুখানি। তো যখনই বললো করে দেবো, মানে না দিলে কেমন হয় বলো তো। তো তখনই আমি সমস্ত কিছু নিয়ে রেডি করে ফেললাম। তো মিক্সির মধ্যে চালটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, তারপরে সুন্দর করে ময়দা দিয়ে এইভাবে মেখে দিলাম। তোমরা তো দেখতেই পেলে। আর এইভাবে যদি পিঠেগুলো তৈরি করো তাহলে সত্যি খুব সুন্দর হবে। আর এই নিয়ে আমি পরপর 3 দিন পিঠে বানাচ্ছি, বেশ ভালো হচ্ছে কিন্তু। আর অল্প অল্প করে বানাই, সন্ধ্যাবেলায় একটু গরম গরম খাওয়ার জন্য। তো যখনই ইচ্ছা হয় তখনই আমি করে ফেলতে পারি এইভাবে, এত সহজভাবে। পিঠেগুলোর ভেতরটা তোমাদের একবার দেখাই, দেখো কতটা ঝাঁঝরা টাইপের হয়েছে আর কতটা সফট সফট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে বেশ সুন্দর হয়েছে, আর সত্যি বলতে সত্যিই ভালো হয়েছে। আর এখানে এখন দেখো এই কটাই পড়ে রয়েছে, লাস্ট যেটা নেমেছে সেটা। তো সবাই খেয়ে নিয়েছে বাদবাকি গরম গরম, আর বর তো দাঁড়িয়েছিল নেওয়ার জন্য। তো ওকে হয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে আর একটুখানি ব্যাটার আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে সাদা পিঠে তৈরি করার জন্য। কেননা ঝালেরটা আমি অতটা পছন্দ করি না, আমি ওটা খেয়ে আবার সহ্য হয় না, আমার গলা বুক জ্বালা করে। তার জন্য আমি লঙ্কা দিয়ে খাবো না। আমি ওই জন্য নিজের জন্য একটু আলাদা করে সাদা পিঠে তৈরি করব। তো এখানে দুবার হবে, মানে দু খোলা বলে, দু খোলা মতো সাদা পিঠে হয়েছে। তো তার জন্য দেখো এরপরে ঢাকা দিয়ে স্টিমটা ভালো করে হতে দিয়েছি। তো স্টিম বাইরে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো ফুলবে না, তার জন্য আমি সাইড দিয়ে একটা কাপড় দিয়ে দিই। তাহলে কি ভেতরের স্টিমটা বাইরে আসতে পারবে না, তাহলে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে।
গরম গরম এরকম পিঠে আর সঙ্গে যদি থাকে অরিজিনাল ঝোলা গুড় তাহলে আর কি চাই বলে, একটা মহা তৃপ্তির খাবার। তো আমাদের এখানে কিন্তু ঝোলা গুড়টা পুরো অরিজিনাল পাওয়া যায়, অরিজিনাল একদম বাড়ির থেকে তৈরি করে ওখান থেকেই আনা হয়েছে। তো গ্রামের দিকে না এগুলো অনেক পাওয়া যায়, খেজুর গাছও আছে এখানে অনেক। তো নেক্সট পিঠেতে আমি চলে এসেছি। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, চিনি, গুঁড়ো দুধ, তারপরে হচ্ছে একটু লবণ আর নারকোল নিয়েছি। আগের দিন একটা নারকোল রয়ে গেছিলো, তার জন্য নারকোলটাও দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি ভাত বসিয়েছি অল্প কয়টা, আর এদিকে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো, এটা হচ্ছে আমি ভাজা পিঠে বানাবো। আর ভাজা পিঠের জন্য দেখো ঝুরঝুরে যে উপরে ভাবটা, ওটা হচ্ছে নারকোল দেওয়ার জন্য। আসলে এই পিঠেতে না নারকোলটা চলে না, কিন্তু নারকোলটা ওয়েস্ট হয়ে যাবে, ভালো লাগবে খেতে, তার জন্য নারকোলটা আমি ব্যবহার করে ফেললাম। তো এই যে আমার পিঠে রেডি, ভাজা পিঠে বা চান্দোসা পিঠে যাই বলো না কেন। ওরা আমি সব কটা পিঠে এভাবে ভেজে নেব, একটা একটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তো ওর জন্য আমি দুটো দুটো করে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর আজকে বরের আবদার মেটাতে 3 রকম পিঠে তৈরি করে নিলাম। তো এখানে দেখো হচ্ছে তোমার ঝুরঝুরে টাইপের হয়েছে, আর ক্রাঞ্চি ক্রাঞ্চিও হয়েছে, একটু বেশি ওভারকুক করেছিলাম তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাইকে টাটা।